সোনাইমুড়ি উপজেলার নাটেশ্বর ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক কাজী সালাউদ্দিনের নামে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে শনিবার বিকালে নাটেশ্বর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলন বক্তব্য রাখেন নাটেশ্বর ইউনিয়ন বিএনপি সদস্য সচিব চেয়ারম্যান নুরুল আমিন স্বপন, ভুক্তভোগী কাজী সালাউদ্দিন, ওয়ার্ড বিএনপি সভাপতি আব্দুল খালেক পাটোয়ারি, জিয়ার সৈনিক আতিক খান, নাটেশ্বর ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আমির হোসেন, যুগ্ম আহ্বায়ক নেমতুল্লাহ মাসুদ, ইউনিয়ন ছাত্র দলের সভাপতি বাপ্পি সহ অনেকেই। বক্তারা বলেন, যুবদল নেতা কাজী সালাউদ্দিনের নামে মিথ্যা মামলার প্রত্যাহার করার জন্য সোনাইমুড়ি থানা প্রশাসনের নিকট জোর দাবি জানান। ইউনিয়নের ভিতরে সেটা কাউন্সিল বাজার এলাকায় সালাউদ্দিন মিয়ার বাড়ির মধ্যে ডাকাতি হয়েছে। এখন সালাউদ্দিন মিয়া সেখানে প্রশাসনের আশ্রয় নিছে, থানা পুলিশের, সোনাইমুড়ি থানা, ওখানে ওনারা তদন্ত করে গেছে। তো আমাদের বিএনপির উদ্দেশ্য করে কয়েকটা নেতাকে, আমাদের যুব দলের, তাদেরকে মামলায় আসামি করা হয়েছে এবং আরো আসামি করে অভিযোগ করছে। এমতো অবস্থায় আরো 10-12 জন আছে। এই কথার পরে বোঝা যায় যে না, সময় মতো ওনারা সেটারও একটা চিন্তা ভাবনা করতেছেন। আমরা এটুকুই বলবো, আমার সোনাইমুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা সবার কাছে, নোয়াখালী জেলার, যে যদি এরা আসামি হয়ে থাকে, এরা যদি অপরাধী হয়ে থাকে, অপরাধের সাথে জড়িত থাকে, তাদের বিচারের আওতায় নিয়ে তাদের বিচার হোক, তাতে আমাদের কোনো দাবি নেই। যদি অন্যায়ভাবে, অযৌক্তিকভাবে কাউকে উদ্দেশ্য প্রণোদিত হয়ে আসামি করতে চায়, তাহলে আমি প্রশাসনের কাছে বলবো যেন তদন্তটা সঠিকভাবে করে, সঠিকটা উদ্ঘাটন করে ওনারা যেন ব্যবস্থা নেন, তাতে করে যারা অপরাধী নয় তারা যেন পেরেশানিতে না পড়েন এবং ক্ষতিগ্রস্ত না হন। দেখলাম যে একটা ভিডিও ফুটেজ একটা পত্রিকার, ওখানে নিজের মধ্যে দেখা যাচ্ছে যে সম্ভবত আমাদের কাউন্সিল বাজারের পাশে কোথাও নাকি যে এই লুটতরাজ হয়েছে, অথবা রাত্রে বলে এখানে বা কি হয়েছে, এটা আমি দেখছি যে ওখানে ডাকা দিচ্ছে, মানে নিউজে দেখছি। ওখানে দেয় আমার নাম, ওই কাজী সালাউদ্দিন নাম লেখা আছে। পরে আমি কাজী সালাউদ্দিন দেখলাম, তো পরবর্তীতে আমি আর দেখি আমি এটা বাদ দিতেছি, কাজী সালাউদ্দিন তো অনেকজন আছে। পরে আমি দেখলাম যে কাজী, আমার আব্বার নাম হলো কাজী সাইফুল্লাহ মাস্টার, কিন্তু ওখানে যাই দেখি কি অন্য কি একটা নাম সালামত নাকি, তখন আমি এটা গ্রহণ করিনি। পরে পাশাপাশি গ্রহণ না করলো, এরপর আমি আমাদের যেহেতু এখানে ধরেন আমি দীর্ঘদিন ধরে ছাত্রদল, যুবদল, বিএনপি রাজনীতির সাথে জড়িত, এই বিষয়টা আমার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে যে ওখানে ফ্যামিলির জন্ম, তার সাইফুল্লাহ মাস্টারের ছেলে, তাদের একটা উচিত আছে, তারা এই ধরনের না, এটা উদ্দেশ্য কমে তাকে রাজনৈতিকভাবে প্রতিবন্ধ করার জন্য এই মামলাটা দেওয়া হয়েছে। আমি আপনাদের মাধ্যমে প্রশাসনের কাছে অনুরোধ করব, সুস্থ তদন্তের মাধ্যমে যদি আমার যুব দলের সদস্য কাজী সালাউদ্দিন দোষী হয় তাকে আনা হোক, আর না হলে সুস্থ তদন্তের মাধ্যমে যদি রাজনৈতিকভাবে কাজী সালাউদ্দিনকে হয়রানি করা হয়, আমরা এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি।